গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। এখন ঘড়ির কাঁটা ওই কটা বাজে, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে হচ্ছে উঠেছি অনেকক্ষণই, এটা ওটা সেটা কাজ করতে করতে, তার মানে ব্লগ করার দিকে মানে ছিল না আর কি। তা যাই হোক, এখন সকাল সকাল চলে এসেছি এখানে চা করব। তা এখন লাপ্পু সকালের দিকে এখন চাটা খাচ্ছে না দেখছি, বলছে গরম লাগছে, সেই জন্য আর চাও খাচ্ছে না। তা কিন্তু আমার সকালবেলা চা না খেলে আর হচ্ছে না। মানে সবাই বলে না যে একটা নেশা চা খাবার, তা সেই জন্য চাটা আমাকে খেতেই হয়। চাটা না খেলে না সকালবেলা কোনো কাজে আমি মনও দিতে পারি না। আর তাছাড়া কি বলবো, মানে সারাটা দিন কিরম ঝিমঝিম করে। তাই সেই জন্য এখন একটু আদা দিয়ে চা করে নিচ্ছি। চা খেয়ে ঠাকুরঘর আমার করা হয়ে গেছে, গোপালকে তোলাও হয়ে গেছে, আর এখন সোজা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর আজকে না একটু অন্যরকম ব্রেকফাস্ট করছি, একটু আলুর পরোটাই করব, কিন্তু আলুর পরোটার প্রসেসটা একটু অন্য। সেদিনকে দেখালাম না ওই রকমভাবে, মানে খুব শর্টকাটে, মানে চট জলদি 5 মিনিটের মধ্যে কারোর যদি আলুর পরোটা খেতে ইচ্ছা করে তা সে বানিয়ে খেতে পারবে এরমভাবে। আর আলুর যে স্টাফিং, সেই স্টাফিং ব্যাপারটা যে মানে যে ওই লেচি কেটে তার মধ্যে টুপি করে তার মধ্যে পুর ভরে পুরটাকে আগে রেডি করে ওরমভাবে আলুর পরোটা আর করছি না, বরং এরমভাবে আলুর পরোটা করছি। এটা খেতেও খুব সুন্দর হচ্ছে, আর খুব মানে কি বলবো, এত তাড়াতাড়ি হচ্ছে না, ভীষণ ভালো। মানে আমি এক জায়গায় দেখলাম, তা সেখান থেকে দেখে আমি নিজেও ট্রাই করলাম, দেখলাম যে সত্যি সত্যি ভীষণ মানে খুব ভালো। তা যাই হোক, এখন এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে আলু সিদ্ধ করে সেটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়ে, অনেকে আবার এমনি আলু থেতো করা যে এগুলো হয় সেগুলো দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। তা আমার লাগবে না, কারণ আমি তো এটাকে ভালো করে হাত দিয়ে মাখাবো আবার। তা সেই আলু ম্যাশ করে নিয়েছি, আর এর মধ্যে দিলাম হচ্ছে লবণ, মিষ্টি আর একটু ভাজা মশলাটা একটু বেশি করেই দিলাম। আর শুধু ভাজতে হবে একটু পেঁয়াজটা একটু কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নিলাম, নিয়ে এখন ওই যে তেলটার মধ্যে পেঁয়াজটাকে ভেজেছি সেই তেল সমেতই পেঁয়াজটাকে ঢেলে নিচ্ছি। আলাদা করে সেরমভাবে আর আমি তেল দিচ্ছি না, এইভাবেই মেখে নেবো। আর সেরম কিছুই লাগে না, তবে অনেকে জোয়ান খেলে জোয়ান দিতে পারেন, জোয়ানটাও খুব একটা খারাপ লাগে না, জোয়ানটাও বেশ ভালো লাগবে খেতে আলুর পরোটাতে। আর অনেকে ধনেপাতা দেয়, তা ধনেপাতাটা দিলে ভালোই লাগে খেতে, কিন্তু ভাজা মশলার গন্ধ যে একটা আলুর পরোটার মধ্যে যে ছাড়ে না, যে স্মেলটা আসে, সেইটা পাওয়া যাবে না ধনেপাতা দিলে। তবে অনেকে ধনেপাতা পছন্দ করেন, ধনেপাতা দিতে পারেন, আমার ভালো লাগে ধনেপাতা, কিন্তু আমার মেয়ে দিতে দিল না। তা যাই হোক, এই যে আলুর পরোটা আমার হয়েও গেছে রেডি। আর এটা না আমি ট্রাই করার জন্যই প্রথমে আমি 3টে মানে করেছি আর কি, অল্প করেই। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে এখন রান্নার ওদিকটা করছি একটু। আর তার ফাঁকে ফাঁকে এই যে এখানে বিছানাটাও একটু গুছিয়ে নিলাম। এটা লাপ্পুর ঘর, মানে লাপ্পুর ঘরই বলা চলে। আগে ছিল এটা মার ঘর, এখন হয়েছে লাপ্পুর ঘর। প্রথমে ছিল শাশুড়ির ঘর, তারপর হলো মার ঘর, তারপর হলো লাপ্পুর ঘর। যেহেতু শেরু এখন ওই ঘরে থাকতে দেয় না লাপ্পুকে, তাই লাপ্পু এখন এই ঘরে চলে এসছে, তো সবাই জানেন। তা লাপ্পুর বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে ওয়াশিং মেশিনে একতরফা কাচা হচ্ছে কিন্তু ভিতরে। আর ওপরে দেখতে পাচ্ছেন কতটা আমি জড়ো করে রেখেছি, মানে ওইটা কাঁচা হলে ওইটা নামিয়ে আবার এইগুলোকে দেবো, পরের লট দেবো আর কি। আর এখানে এই ঘরের বিছানা ঝাড়তে এসেছি, মহারাজা মহারানীরা বসে আছেন, কি বিছানা ঝাড়বো বলুন, তাই চলে যাচ্ছি। তাই রান্নাঘরে যাচ্ছি, এখন রান্নাঘরে গিয়ে দেখি রান্নার ওদিকে কি করা যায়। আর এই সোফার ওপর কয়েকটা জামা কাপড় এখানে লক্ষ্য করছেন, এইগুলো কিন্তু শেরু সব নামিয়েছে। মানে সোফার ওপর কোনো জিনিস, তারপরে কোথাও যদি টুকিটাকি টাওয়াল ঝোলে ওনা সহ্য করতে পারে না, সেগুলো হাঁটতি চলতি পথেও মুখ দিয়ে নামিয়ে ফেলে দিয়ে চলে যায়। আর এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝোল করব, জ্যান্ত মাছের ঝোল। তা জ্যান্ত মাছের রুই মাছের ঝোল করব, এই জন্য এখানে আছে হচ্ছে 2 পিস দাগার মাছ, আর এটা হচ্ছে 2টো মাথা নিয়েছি, মাছের মাথা আমি ছাড়া তো আর কেউ খাবার নেই, আর আমার ভীষণ ভালো লাগে। আর এত ছোট মাছের মাথা দিয়ে তো কিছু করাও যায় না, টেস্ট আসবে না। না হলে মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে ডাল করা যায়, পুঁই শাক, বাঁধাকপি, অনেক কিছুই করা যায়, কিন্তু যেহেতু এগুলো ছোট মাছের মাথার, রুই মাছের, তাই টেস্ট আসবে না বলে আর ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি।
আর এখন স্নান করে রান্না সেরে স্নান করে পুজোও দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এসে চলে এসেছি খাবার ঘরে। আর এখানে আজকে রান্নার মধ্যে রয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর এই হচ্ছে মাছের ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল, মানে গরমের একদম উপযুক্ত রান্না। এই রান্নাটা খেতে এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে বাইরে এরকম একটা মানে কি বলবো ঠাটা ফাটা রোদ উঠেছে আর বীভৎস গরম। তা যাই হোক, দুপুরবেলা একটা লম্বা ঘুম লাগিয়ে এখন সন্ধ্যেবেলা চলে এসেছি। আর আপনাদের সবসময় বলছি না কী গরম কী গরম, এই দেখুন সন্ধ্যেবেলা মানে মুষলধারে বৃষ্টি নেমেছে। অনেকক্ষণ ধরেই মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছিলাম, এখন মানে বীভৎস বৃষ্টি নেমেছে, মানে পুরো ওয়েদারটাকে জাস্ট ঠান্ডা করে দিয়েছে। মানে গরম গরম যে আমি বলছিলাম না সারাদিন ধরে, সেইটা পুরো চলে গেছে। আর এখন আবার চলে এসেছি আলুর পরোটাই বানাতে। মানে ওই যে মেয়ের ভালো লেগেছে বললাম, তা ওকে আবার একটুখানি মানে ময়দা মাখা ছিল আমার, ওখান থেকেই একটুখানি আবার করে দিচ্ছি সন্ধ্যাবেলার টিফিন। একটু ভারী টিফিন করলে কি বলুন তো খিদে মানে অনেকক্ষণ ধরে পেটটা ভর্তি থাকে। আর এখন সন্ধ্যাবাতি দিতে ঘরে চলে এসেছি, এখন সন্ধ্যাবাতি দিচ্ছি। আর এই ধুনুচিটা ভীষণ ভালো, ভীষণ ভালো, এই ধুনুচিটা দিয়ে একটু ধুনোও দেখিয়ে নিচ্ছি। আর আমি প্রথমে আপনাদের বোধহয় বললাম যে শুক্রবার, ওটা সরি, এটা ভুল হয়েছে আমার বলাটা, কারণ আমি বার ভীষণ ভুলে যাই। এটা অ্যাকচুয়ালি বৃহস্পতিবারের ভিডিও। মানে আমি না মানে ভিডিও যখন আমি দিই, ভয়েস ওভার দিই যখন একদিন অন্তর অন্তর, তখন আমি না ভুলেই যাই যে আমি কী বারে ভিডিওটা করেছি। তা মাঝে মধ্যে দেখবেন আমি ভিডিওতে কোনো বারও বলি না, মানে আমি ভুলেই যাই বারটা কী বার, মানে বার আমি এত ভুলে যাই, আমি ছোটোবেলা থেকেই কেন জানি না ডেট আর বার আমি কিছুতেই মনে রাখতে পারি না। তা যাই হোক, এটা বৃহস্পতিবারের ব্লগ আমি এখন দেখছি, মানে এখন আমি এই যে সন্ধ্যাবাতি যে দিচ্ছি, এটা আমি বৃহস্পতিবার এই ধুনুচিটা দিয়ে ধুনোটা দিই সারা ঘর ধরে। আর এখানে শেরুও ধুনো দিচ্ছে, শেরুও মানে আমার সাথে সাথে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। আর এখন এই যে কী হয়েছে বলুন তো, বাজ পড়েছে দুটো পরপর, খুব জোর জোর বাজ পড়েছে। আর আমার মহারাজা এই দেখুন কোলে উঠে পড়েছে, মানে এত সাহস ওর, দুনিয়া শুদ্ধ লোককে ঘেউ ঘেউ করে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে, কেউ বাড়িতে ঢুকতে পারে না, আমাদের সামনের রাস্তাটা দিয়ে যেতে পারে না। অথচ যেই মেঘ ডেকেছে দুটো বাজ পড়েছে, দেখুন কত মানে সাহসী আমার ছেলে, অমনি আমার কোলে উঠে পড়েছে তিরিং করে। আমি ভাবলাম হঠাৎ লাফিয়ে আমার কোলে উঠে পড়লো কেন, আমি এখানে চা খেতে বসেছি, ও আমার ধাপ করে কোলে উঠে পড়লো, দুটো বাজ পড়েছে সেই ভয়। আর দেখতে পাচ্ছেন কীরকম বাচ্চাদের মতো কীরকম